নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। দুর্নীতির দায়ে অর্ধেক বিরোধী নেতা জেলে, এদের মানুষ বিশ্বাস করবেন না বললেন নাড্ডা। আগামী 21 এপ্রিল শিলচরে রোড শো করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার অসমের 5টি সহ দেশের 102টি লোকসভা আসনে ভোট। ভোটের পর প্রত্যেক রেশন কার্ডধারীকে অরুণোদয় বললেন হিমন্ত। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। দুর্নীতির দায়ে বিরোধীদের অর্ধেক নেতা জেলে এবং অর্ধেক নেতা জামিনে রয়েছেন। এসব নেতারা জনগণের স্বার্থে কাজ করেন না, ভোটের সময় জনগণের সামনে আসেন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। আজ অসমের 3টি জনসভায় এমনই মন্তব্য করেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। নাড্ডা বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত আজ আর্থিক শক্তিতে বিশ্বের 5 নম্বর স্থানে উঠে এসেছে। মোদীর নেতৃত্বে 2027-এর মধ্যে তৃতীয় স্থানে উঠে আসবে ভারত। আগামী 21 এপ্রিল শিলচরে রোড শো করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন বিকেলে তিনি এই রোড শোতে অংশ নেবেন। তার সঙ্গে এই রোড শোতে থাকবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই প্রথম মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কোনো স্টার ক্যাম্পেইনরা শিলচরে আসছেন। হিলারার জনসভায় একের পর এক প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যর হয়ে আজ হিলারায় নির্বাচনী প্রচারে হিমন্ত বলেন, নির্বাচনের পর প্রত্যেক রেশন কার্ডধারীকে অরুণোদয় দেওয়া হবে, 50,000 বেকারকে দেওয়া হবে চাকুরি। এছাড়াও বিভিন্ন প্রতিশ্রুতির পাশাপাশি বরাকের উন্নয়নের কথাও বলে যান মুখ্যমন্ত্রী। এদিনের জনসভায় প্রায় 15,000 জনতা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন সাংসদ ডক্টর রাজদীপ রায়, জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, প্রার্থী পরিমল শুক্লবৈদ্য সহ বিজেপির বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। বিৰোধী দলটো নাই, সেইকাৰণে বিৰোধী দলৰ কথাই কোৱা নাই, মানে কোনো মিটিঙতে মই বিৰোধী কথাই কোৱা নাই। অসমত কোনো বিৰোধী দল আজিৰ দিনত নাই, যি আছে মাৰ্জিনেল। গতিকে তেওঁলোকৰ কথা কৈ পাব্লিচিটি দিয়াৰ কোনো কথা নাই। আচ্ছা, মমতাই কালি ক'লে যে 26-ত মমতাৰ চৰকাৰ হ'ব, মানে তৃণমূলৰ আৰু পাৰে বাংলাদেশত উপত্যকা চাই গ'ল আৰু টুৰিষ্ট আহিছে, টুৰিষ্ট গ'ল। প্ৰধানমন্ত্ৰী যদি আকৌ 3বাৰৰ কাৰণে প্ৰধানমন্ত্ৰী হয়, তেতিয়াহ'লে গোটেই ভাৰতবৰ্ষখন বিক্ৰী কৰি দিব, সংবিধান নাথাকিব, গণতন্ত্ৰ নাথাকিব কাৰণে অভিযোগ কৰিছে। সেইটো কোনে কৈছে? মমতা বেনাৰ্জীয়ে কৈছে। মমতাক সুধিব লাগে, মোক সুধি কি হ'ব? কিন্তু মানুহটো কৈ আছে আকৌ এবাৰ মোদী চৰকাৰ। মেডিকেল কলেজ হ'ব নে? নৰেন্দ্ৰ মোদী প্ৰধানমন্ত্ৰী হ'লে কৃপানন্দ মালা জিকিলে হ'ব ন? মাটি তাটিটো MP দিব লাগিব। অমিত শ্বাহ আহিব নেকি? অমিত शाह আহি আছে 21 तारीखे गधूली रोड शो। अच्छा, कांग्रेस लड़ाई नहीं है। असर में 80,000 वोट तृणमूल मिलेगा, 80,000 वोट कांग्रेस मिलेगा, बाकी सारा वोट बीजेपी को मिलेगा। सेकेंड और थर्ड पोजीशन के लिए तृणमूल और कांग्रेस का बीच में कॉन्टेस्ट हो। 14 सीट में हम लोग 13 सीट में आगे हैं। बाकी थोड़ा मैं नेक्स्ट वीक धुबरी में जाऊंगा, अब धुबरी का पता लगेगा, लेकिन अभी हम लोग 13 सीट में आगे। मुस्लिम हिंदू की আছে, সবেই তো ভোট দিয়ে আছে। এবার আমি তো ডাইরেক্ট কৈ আছো যে মুসলিম মানুহৰ যি সুবিধা আছে হিন্দুও একে পাই আছে, হিন্দুৱে যি সুবিধা পাই আছে মুছলমানেও পাই আছে, আৰু মুসলিম মানুহেতো বেছি সুবিধা পাই আছে। মুসলিম ছোৱালীবিলাক তালাক বন্ধ হৈ গ'ল, চাইল্ড ম্যারেজ বন্ধ হৈ গ'ল, গতিকে এবাৰতো আমাক সবেই ভোট দিয়ে। শুক্রবার প্রথম পর্যায়ের নির্বাচনে দেশের 102টি লোকসভা আসনের সঙ্গে অসমের 5টি কেন্দ্রে ভোট হবে। রাজ্যের কাজিরাঙ্গা, শোণিতপুর, লখিমপুর, ডিব্রুগড় এবং জোরহাট কেন্দ্রে আগামীকাল ভোট হবে। এ নিয়ে প্রস্তুতি চূড়ান্ত। ভোট কর্মীরা আজ বুথের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আগামীকালের ভোট ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে 5টি কেন্দ্রে।
পুরাতন নোটের মতোই কংগ্রেস বর্তমানে দেশে অচল। কংগ্রেসকে ভোট দিয়ে কোনো ফায়দা নেই। কংগ্রেস এখন সর্বত্রই অচল। আগামী 100 বছরেও কংগ্রেস আর সরকার গঠন করতে পারবে না। এটা মোদির গ্যারান্টি এবং হিমন্তের ওয়ারেন্টি। আজ নিলামবাজারে এক নির্বাচনী জনসভায় এমনই মন্তব্য করেন হিমন্ত বিশ্ব শর্মা। করিমগঞ্জের বিজেপি প্রার্থী কৃপানাথ মালার হয়ে আজ নিলামবাজারে নির্বাচনী র্যালিতে হিমন্ত আরও বলেন, দিল্লি এবং রাজ্যে বিজেপি সরকার, সুতরাং কংগ্রেসকে ভোট দিয়ে কোনো ফায়দা নেই। হিমন্ত বলেন, মুসলিম মাইমাল সমাজকে নিয়ে বিরূপ মন্তব্য করার দায়ে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে ইতিমধ্যে মামলা রেজিস্টার হয়ে গেছে। लोगों का जमीन का पट्टा का बहुत प्रॉब्लम है ना? तो ये प्रॉब्लम हम मिलके सॉल्व कर देगा। आप कृपानाथ माला जी को जिता दीजिए। साउथ करीमगंज में जितना जो गांव में रास्ता नहीं है वो भी रास्ता मैं बना दूंगा, ठीक है ना? इस बार साउथ करीमगंज से बीजेपी को लीड दीजिए, ठीक है? मोदी जी तो प्रधानमंत्री बनेगा ही, लेकिन मोदी जी को प्रधानमंत्री बनना चाहिए साउथ करीमगंज का लोगों का वोट से। होगा कि नहीं होगा? लोग हमें बोलते हैं साउथ करीमगंज में, ठीक है, नीलम बाजार में स्टेडियम भी बनेगा और हमारा माईमाल समाज का जो खिलौंजिया का दाबी है वो भी हम लोग पूरा करेगा, ठीक है? किरण लोगों का भी काम करेगा और साथ में हमारा सबका साथ, सबका विकास होगा, ठीक है? सबका साथ। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, এনএস অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাইল मेडिसिन्स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन्स, USA सर्टिफाइड। मेरा नाम एम गितचंद्र। मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। আমার নাম রাকেশ দাস। আমি হাঁটতে পারতাম না, কিন্তু এখানে আবার পরে আমি সুস্থ হয়েছি। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्क 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। Are there subjects in school that you absolutely detest?
Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities, and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics, and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art, that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। আগামী ঈদ উৎসব আর পয়লা বৈশাখের জন্য শহরের স্বনামধন্য বুটিক প্রতিষ্ঠান সুরমিতাস দিচ্ছে বিশেষ ছাড়। থাকছে শাড়ি, স্যুটস এবং ডিজাইনার পোশাক। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, ধুতি ইত্যাদি সম্ভার। 15% থেকে 50% পর্যন্ত থাকবে বিশেষ ডিসকাউন্ট। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আসুন পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করুন সুরমিতাজে। ঠিকানা সুরমিতাজ, অম্বিকাপট্টি, অথরটান স্কুলের বিপরীতে, শিলচর 788004, কাছাড়, আসাম। ফোন নাম্বার 8811073406। ফিরে এলাম বিরতির পর। জমি বিবাদকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন করিমগঞ্জের কালীগঞ্জে। হামলায় আহত হয়েছেন 5 জন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কালীগঞ্জের দেওয়াকুড়ি গ্রামে। মৃত ব্যক্তির নাম আব্দুল করিম। ঘটনায় অভিযুক্ত করা হয়েছে মৃত আব্দুল করিমের ছোট ভাই আব্দুল ছত্তারকে। উভয় পক্ষের হামলায় অভিযুক্ত ছত্তারের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনা হয়েছে কি, আজকে আমার বাবারে স্পট করছেন, মারছেন আমার কাকার বাইরা। আমরা বাড়িতে আসলাম, আমরা দৌড়তে উঠতে গিয়ে আমরারও মারছেন। আর বাবারে সাথে সাথে হসপিটাল নিয়ে আইছে। হসপিটাল নেওয়ার পরে কইছে বাবার শ্বাস নাই, বন্ধ হয়ে গেছে, মারা গেছে। ঘটনাটা হয়েছে গিয়া ওই বাড়ির একটু জায়গা লইয়া মাটি নিয়ে একটা বিবাদ। ওই আমরা ভালো
আর হের ছেলে আছে 2-3টা, হে নিজে সবসময় ওই আমার বাবারে মারতে আয়, ঘরের ভিতরে মারতে আয়। কয়েকদিন আগে ওই রকম করে আইয়া মারছে। আমরা বাইরে থাকি, বাড়িতে থাকি না, আর বাবারে একলা পাইয়া করে আইয়া তারা ঢুকিয়া মারে। আজকে ওই রকম মারতে আইছে, তারপরে আমরা বাড়িতে আসলাম, ধরতে উঠতে গেছি, কিন্তু ইয়ে দিয়া সাফল দিয়ে ভাত মারি মারছে। বাবার নাম যেটা? আমার বাবার নাম আব্দুল করিম। যে মারছে, কে মারছে? আব্দুল সত্তার, এর নিজের ভাই। আপনার কাকু নেই? আমার কাকু। শিলচর অন্নপূর্ণা মন্দিরে প্রতি বছরের ন্যায় এবারও রামনবমী উপলক্ষে 9 দিনব্যাপী নবরাত্রি ব্রত পালন করা হয়। আজ এই ব্রতের সমাপন হয়। বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, নবরাত্রির একটি মহান ধর্মীয় তাৎপর্য রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের। বিভিন্নভাবে দেবী দুর্গার প্রার্থনা করা হয়। এদিকে এই ব্রত নিয়ে বিস্তারিত তুলে ধরেন মন্দিরের পক্ষে অপর্ণা তেওয়ারি। নবরাত্রি চৈত্রমাসে এবং চৈত্রমাসে প্রতিপদ থেকে দশমী পর্যন্ত 9 দিন ব্রত করিয়া আমরা যজ্ঞ করিয়া সমাপন করি কুমারী পূজা দিয়া, এবং দশমীর দিন আমরা মারে ঘট বিসর্জন। ঘটের উপরে মা দুর্গার জায়গা ছোট লাগে, এর থেকে আমরা সব নবদুর্গাকে পূজা করি। প্রত্যেক দিন শৈলপতি ব্রহ্মচারী এক এক দিন তিথি অনুযায়ী সবের পূজা আমরা। ভারতীয় শিক্ষণ মণ্ডলের দক্ষিণ অসম প্রান্ত থেকে সম্বর্ধিত হলেন রূপম নন্দী পুরকায়স্থ। করিমগঞ্জের মাইজগ্রামে তাকে এই সম্বর্ধনা জানান সংস্থার সম্পাদক শুভময় ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে বিজেপিতে যোগ দেওয়ার জন্য আকসার প্রাক্তন এই ছাত্রনেতাকে এই সম্মান জানানো হয়। রূপম তাকে এই সম্বর্ধনা দেওয়ার জন্য ধন্যবাদ জানান ভারতীয় শিক্ষণ মণ্ডলের দক্ষিণ প্রান্ত সমিতিকে। সুনাই নগদি গ্রামে চাঞ্চল্যকর ঘটনা। নিজের ঘর থেকে বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। মৃত মহিলার নাম আরতি শুক্লবৈদ্য। মহিলাকে খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অনেকেই অনুমান করছেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পারিবারিক বিবাদের জেরে এমন ঘটনার সন্দেহ করা হচ্ছে। গতকাল ভাসুরের পরিবারের সঙ্গে মৃত আরতি শুক্লবৈদ্যর ঝগড়া হওয়ার খবর পাওয়া গেছে, আর ওই ঝগড়ার পরই আরতির মৃত্যুর ঘটনা ঘটে। আজকে সকালবেলা প্রায় 8টার সময় তার লাগা বাসার তার বাসুরপুত আর কি বিপুল শুক্লবৈদ্য আমার ফোন করেছে। ফোন করিয়া কইছে যে ওরকম ওরকম আমার লাগা বাসার হাকিমারে আমি খুব ফোন করিয়া তাই ফোনটা রিসিভ করার না। তো আমি অলক্ষে কইছিলাম, হে গিয়ে দেখছে দরজা বন্ধ। তো তুই একটু গিয়ে খবর লসাই দরজাটা বন্ধ করে লাগি আর ফোন রিসিভ করার না। এরপরে আমি গ্রামের 4-6জনকে লইয়া আইসি, আইয়া দরজা খুলতে লাগছে না, দরজা ফাঁক আছিল। তো ফাঁকের মধ্যে আমরা দেখলাম, তো ফাঁকের মধ্যে দেখার পরে দেখা যায় তাই হ্যাং করে দিয়েছেন অ্যাকচুয়ালি। তো সঙ্গে সঙ্গে আমি তার বাসুর উপর যে 2জন আছিল অজিত আর অনুপ, তারা আমি জানাইছি আর ম্যাডামরা জানাইছি যে ওরকম ওরকম একজন মহিলা তো হ্যাং করে দিয়েছেন, তো আপনারা একটু তো ওটাই আর কি। মানে খালি হাজব্যান্ড আর ওয়াইফ আসলে, হাজব্যান্ড মারা গেছেন 3 মাস আগে, প্রায় 3 মাস আগে, আর এখন তাই নেখাই আছে। ঝগড়া আছে, ঝগড়াঝাটি তারা প্রায় সময় হয়। কেটা নিয়ে ঝগড়া হয়? এটা নর্মাল কোনো ব্যাপার নিয়ে সবসময়, এটা হ্যাবিচুয়াল একটা ব্যাপার আগে। যেমন আমরা এখন ইদানিং এগুলো অত বেশি শুনি না, কারণ সবসময় একটা হইতে থাকে আওয়াজ হাল্লা চিৎকার এইসব তার মধ্যে। তো এটা নিয়ে জমি জায়গা আছে, তার তো বাড়ি আছে, বাড়িতে তো বহুত জমিন আছে, ক্ষেতর জমিও আছে, ক্ষেতর জমি প্রায় 2-3 কেরের। আপনারা কিরকম লাগে যে ক্ষেতর জমি কথা লইয়া ঝগড়া নি না কেটা লাগে? না, এরকম জমি জায়গা নিয়ে কোনোদিন ঝগড়া শুনছি না। পারিবারিক অনেক ব্যাপার আছে, হয়তো তারা খাবার ফার না কিছু বা ওই ধরনের। এই বেটি তো প্যারালাইসিস রোগী, একবার প্যারালাইসিস হয়ে গেছিল, তো এরপরে ট্রিটমেন্ট করছে তারা। আগে তো তার হাজব্যান্ডের দেখাশোনা করতা বা তার নিজেও করতা। বদরপুর রেলওয়ে কলোনিতে সাড়ম্বরে পালিত হলো বাসন্তী পুজো। বিশেষ আকর্ষণ ছিল গতকাল মহানবমীর সন্ধ্যা আরতি। 6 জন পুরোহিতের আরতি দর্শনার্থীদের আকর্ষিত করেছে। উপস্থিত ছিলেন সংঘের প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায় সহ অন্যান্যরা। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। দুর্নীতির দায়ে অর্ধেক বিরোধী নেতা জেলে, এদের মানুষ বিশ্বাস করবেন না বললেন নাড্ডা।
আগামী 21 এপ্রিল শিলচরে রোড শো করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার অসমের 5টি সহ দেশের 102টি লোকসভা আসনে ভোট। ভোটের পর প্রত্যেক রেশন কার্ডধারীকে অরুণোদয়, বললেন হিমন্ত। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।